বন্ধুরা, আমি এমএস ট্রাভেলার থেকে চিনে গেছে অনেকে রজত। আজকে আমরা চলে যাচ্ছি শালুগাড়া থেকে একটা খুব সুন্দর অরবিট প্লেস, যেটা গ্রামটা এত সুন্দর যে কি বলবো তোমাদেরকে। এবং তোমরা আমার সঙ্গে থাকো, রাস্তার আমি পুরো ভিউ দেখাবো। গ্রামটা আজকে পার্ট 1-এ দেখাবো, এর পরের দিন পার্ট 2 এবং নেক্সটটা পার্ট 3 সব সুন্দরভাবে দেখাবো। তাই কিন্তু গাইস, আপনারা তো ভাবছেন তো আমরা ভিডিওটাকে এই শালুগাড়া থেকে কেন স্টার্ট করলাম, কারণ আমরা তো অ্যাকচুয়ালি শিলিগুড়িতে থাকি, কিন্তু সেখান থেকে আমাদের যে মার্কেটের রাস্তাটা ধরে আসতে হয় সেটা প্রচণ্ড জামের। এই জন্য সেই ভিডিওটা আমরা স্কিপ করে দিয়েছি, ডাইরেক্ট শালুগাড়া থেকে স্টার্ট করলাম। আর আমরা দেখতে পাচ্ছেন শালুগাড়া, আমরা এখন সেবকে পৌঁছালাম সেই আঁকাবাঁকা রোডে। আমরা আপনাদের অনেকজনই হয়তো এই রোড চিনা বা অনেকজনের অচানা, যারা চিনেন না হয়তো তারা আমাদের ভিডিও দেখে আনন্দ উপভোগ করুন। এই আমাদের সেবকের শিব মন্দির রয়েছে এবং বাদিকে রয়েছে আমাদের মায়ের মন্দির, শিবকেশ্বরী কালী মন্দির। আর কিছুটা আগে রয়েছে আমাদের বাঘপুল থেকে তো আপনারা অনেকদিন হয়তো ছিলেন। বাদিকে ডান দিকে চলে গেলো আমাদের ডুয়ার্সের রাস্তা, সেটা চলে গেলো আমাদের সিকিম চায়না বর্ডারের রাস্তা। আর সেই সাথে আমরা সিকিমের রুটটাই ধরবো, কারণ ডুয়ার্সে আমরা যাচ্ছি না, আমরা সিকিমের উদ্দেশ্যে যাচ্ছি। আস্তে আস্তে দেখতে থাকুন। প্রচণ্ড জাম, রাস্তাঘাট প্রচণ্ড জাম রয়েছে। কিছুটা ভিডিও আমরা শালুগাড়াতে স্কিপ করেছি, কারণ সেই জায়গাটা প্রচণ্ড জাম। রাস্তাঘাটের কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে, ভীষণ তাড়াতাড়ি আপগ্রেডের কাজ চলছে আমাদের শিলিগুড়িতে। খুব সুন্দর জাম আর শেষ হচ্ছে না, জাম চলে যাচ্ছে। এই যে আমাদের পুলিশ মামা হাত দেখাচ্ছে আমাদেরকে, দাঁড়াও দাঁড়াও, কিন্তু আমাদের ড্রাইভার মানছে না। একটা হিডেন প্লেসে বলা যাবে না, আমরা আপনারা হয়তো ভিডিও আছেন না, আমরা কোন যাচ্ছি না যাচ্ছি। এখন আমরা দাঁড়িয়েছি টিফিন করার জন্য, ব্রেকফাস্ট করার জন্য। আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আমরা লোক করে কাছে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে আবার বেরোতে যাচ্ছি, বেরিয়ে আবার আপনার সাথে রাস্তা দেখা হচ্ছে। গাইজ, আমাদের নেক্সট স্টপ ইস তিস্তা বাজার। আর এই তিস্তা বাজারে যাওয়ার পথে রয়েছে বেশ কিছু কমলা লেবুর দোকান, যেটা রাস্তার দুধারে বসে রয়েছে। সেটা কিন্তু আপনাদের একদম পিওর অরিজিনাল শিটং এবং আমাদের সিকিমের পিওর একদম যেটা এখানকার ফসল কমলা লেবু। এই হোটেল আদিত্যতে টিফিন করলাম, ভীষণ ভালো ছিল, খাওয়া দাওয়া সুন্দর লাগলো, প্রাইস রিজনেবল, একদম পকেট ফ্রেন্ডলি। জানি না আগে কেমন আছে না আছে, ভালো আছে খারাপ আছে, কিন্তু এটা আমাদের একদম ভালো লাগলো, সুন্দর ছিল, পরিষেবা ভীষণ ভালো। আপনারা যদি চান তাহলে যদি বসতে পারেন এইখানে, কেননা আমার দিক দিয়ে আমার একদম কমফোর্টেবল লাগলো। প্রাইস রিজনেবল ছিল, ভালো সুন্দর ছিল, হোটেল আদিত্য। আপনারা একবার যদি যান এটা দিয়ে রোড দিয়ে একবার ভিজিট করে নিতে পারেন। আদার্স আছে, আরও হোটেল আছে, অনেক আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আমরা এই যে তিস্তা বাজার পার করছি, তিস্তা ব্রিজে উঠছি। এই যে আমরা পৌঁছলাম তিস্তা ব্রিজে। আর আপনাদেরকে যে কমলা লেবুর ব্যাপারটা বলছিলাম, কমলার বিষয়টা হলো এটা যে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসুন, তাহলে কিন্তু সেই কমলা লেবু দেখে আপনারা ফট করে ছুটে যাবেন না কমলা লেবুর পিছনে, কারণ সেখানে গেলে আপনি বুঝতে পারবেন সংসারে কি অসুবিধা লাগবে। যারা জানেন এই বিষয়টা তারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কার কি এক্সপিরিয়েন্স আছে। আর যারা নতুন ফ্যামিলি নিয়ে আসছেন তারা কিন্তু কমলা লেবু দেখে ফট করে ছুটে যাবেন না, সংসারে অশান্তি লেগে যেতে পারে। আপনাদেরকে যে কমলা লেবুর এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, সেই বিষয়টা হচ্ছে আমাদের ট্রাভেলসের যে কালুদা রয়েছে আমাদের সাথে, সঙ্গে গাড়িতে বসে রয়েছে। সে কালুদা প্রথমে বললো যে কমলা লেবু আছে, তারা কমলা লেবু নিতে হবে, কিন্তু তার বাইকও ছিল সঙ্গে। কমলা লেবু নিতে গিয়ে তার বুঝতে পারলো না বিষয়টা কী হলো। বৌদি যে এত রাগারাগি করছে গাড়িতে বসার পর থেকে, আমি বিষয়টা বুঝতে পারছি না যে কী হলো বিষয়টা। আপনারা গাড়ি যদি বিষয়টা জেনে থাকেন একটু কমেন্ট করবেন, জানাবেন যে সেখানে কমলা লেবু কিনলে পরে ভ্যাকসিনের ছেলে বা কমলা লেবুর বিষয় বলতে বলতে আমরা পৌঁছে গেলাম এই আমাদের মল্লিক চেকপোস্টের কাছে। উপর দিকে চলে গেলাম আমরা কালিম্পংয়ের রাস্তা, কালিম্পং যেগুলো পার্ক হয়েছে উপরে, খুব সুন্দর প্লেস এটা। কালিম্পংয়ে রয়েছে বেশ কিছু অফবিট প্লেস, বেশ কিছু গ্রাম রয়েছে, সেটা আমরা এই রুট থেকে ঘুরে এসে আসার পর দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা কোন দিক দিয়ে আসলাম, কীভাবে আসলাম, কী হলো না হলো। ওয়েলকাম টু, কী লেখা ছিল আমি করতে পারলাম না। এটা তো যাক, ব্রিজটা একদম মজবুত মনে হচ্ছে, কিন্তু সিকিমে এরকম অনেক ব্রিজ রয়েছে যেটা নাকি হ্যাঙ্গিং ব্রিজ। আপনাদের অনেকজন এক্সপিরিয়েন্স আছে কি। আর এই আমরা পৌঁছাচ্ছি সামনে রংপুর চেকপোস্টের দিকে। এখান থেকে দূরত্ব রয়েছে সামথিং 3-4 কিলোমিটারের কাছাকাছি। এই আমরা এন্টার করলাম সিকিম। আমরা বর্ডার পেরোলাম, বর্ডারে অ্যাকচুয়ালি ভিডিও ক্যামেরা অ্যাকচুয়ালি অ্যালাউ করে না, প্রোভাইডেড। আমরা এই গ্যাংটকে সিকিমে পৌঁছালাম। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে।
আর গাইস আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মোড় থেকে আমরা সিধা আমাদের ডান দিকে চলে যাব নর্থ সিকিমের ইস্ট সিকিমের দিকে। আর একটা গাইস আপনাদের সাথে একটা কথা বলার ছিল, যদি আপনারা সিকিমে এন্টার করেন বা নর্থ সিকিম, ইস্ট সিকিম, সাউথ সিকিম যেতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের ইন্ডিয়ান ন্যাশনালিটি যেটা কার্ড, আমাদের ভোটার কার্ড যেটা হয়, সেটা নিয়ে অবশ্যই আপনারা ট্রাভেল করবেন। কেননা এখানে বেশ কিছু জায়গায় কি আপনারা বলতে গেলে রংপুর চেকপোস্টে আপনাদেরকে অ্যালাউ করবে না যদি আপনাদের কাছে ভোটার কার্ড না থাকে। কেন এখানে মাস্ট আপনাদেরকে ভোটার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আপনি নিয়ে আসতে পারেন। আধার কার্ড, প্যান কার্ড এসব জিনিস এখানে অ্যালাউ করে না। আর সেসব ডকুমেন্টস যদি আপনার কাছে নাও থাকে, যদি একটা ন্যূনতম আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্সও থাকে, সে দিয়েও আপনি এন্টার করতে পারবেন। কিন্তু একদম মাস্ট আপনাদেরকে এখানে ভোটার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবেই। আর যদি না থাকে তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে চলতে পারবেন, কিন্তু আধার কার্ড এখানে কোনো দিক দিয়ে অ্যালাউ করে না এরা। গাইজ আপনারা যদি সিকিম ভিজিট করতে আসেন, নর্থ সিকিম, ইস্ট সিকিম, সাউথ সিকিম যেখানে ভিজিট করতে আসুন না কেন, যদি আপনারা সেলফ কার ড্রাইভ করে যদি আসেন, তাহলে সর্বোচ্চ আপনারা ধ্যান রাখবেন যাতে আপনাদের টোটাল ডকুমেন্টস আপডেট থাকে গাড়ির, এবং আপনাকে শু করে রাখতে হবে, স্লিপার এখানে অ্যালাউ করবে না। আর নিজের গাড়ি অ্যাকচুয়ালি নিজে ড্রাইভ করে যদি আপনি আসেন, তাহলে আপনি এখানে যে কোনো জায়গার পারমিট নিতে পারবেন, আদারওয়াইজ আপনি অথরাইজ ড্রাইভার আপনি এখানে চলতে পারবেন না। আর এখানকার বেশ কিছু নিয়ম রয়েছে, যেটা নাকি এখানকার সিঙ্গেল প্লাস্টিক ইউজ এখানে চলে না। এখানটা আপনি ওই 1 লিটারের জলের বোতল নিয়ে এন্ট্রি করবেন। আপনারা যদি ট্রাভেলসে আসুন, তাহলে আপনাদেরকে সে গাইড বা আপনাদের যে ড্রাইভার রয়েছে সে বলে দিবে। আদার্স যারা আপনারা পার্সোনালি আপনারা নিজেদের প্রাইভেট কার নিয়ে যারা আসতে চান, তারা এইসব জিনিসে একটু বেশি ধ্যান রাখবেন। কেন সিকিম স্টেট একদম ভীষণ ক্লিন স্টেট, আর এখানকার ভীষণ স্ট্রিক্ট আইন চলে এখানকার। গাইজ এই কথাটা তাদের জন্য যারা নাকি সেলফ কার নিয়ে যারা আসেন, নিজে ড্রাইভ করে নিজেরা ঘুরতে পছন্দ করে, তাদের জন্য কথাটা বলছি। আপনারা যদি ম্যাপ ধরে আসেন বা যদি না চেনা জানা থাকে, তাহলে আপনারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে গাড়ির ট্যাঙ্কি যেন সবসময় ফুল দেয়। এখানে বেশ কিছু প্লেস রয়েছে যেখানে পেট্রোল পাম্পের সুবিধা নেই। তো আপনারা যদি ম্যাপ ধরে চলছেন বা আপনাদের কাছে তেল নেই, সেই রাস্তা দিয়ে আপনি চলছেন, কেন অনেক সময় অনেক জায়গায় অফরোড সেকশনে আপনার ম্যাপও কাজ করে না সেই জায়গায়। আপনারা যতটা পারবেন হাইওয়ে ধরে চলার চেষ্টা করবেন, এবং লোকাল লোকের সাথে একটু কনভারসেশন, একটু ভালো কনভারসেশন একটু রাখবেন, ততটা বলে চলার চেষ্টা করবেন। আর গাড়ির ট্যাঙ্কি মাস্ট বি ফুল ট্যাঙ্ক রাখবেন। আর ম্যাপ ধরে আপনারা অতটা কিন্তু ওই অফরোড সেকশন রাস্তা মনে হয় তাহলে যাবেন না, কেন কিছুটা ভিতরে গিয়ে অনেকের সাথে হয়েছে জিনিসটা, অনেকে নিজের এক্সপিরিয়েন্স দিয়েছে, অনেকের সাথে কথা বলেছি আমরা, আমাদের সাথে হয়েছে। কিন্তু অনেকটা দিন রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফরেস্টের রাস্তা আমাদের সাথে রয়েছে। এখানে লোকাল ড্রাইভার যারা নাকি আমাদেরকে গাইড করে নিয়ে চলছে। কিন্তু আপনারা যদি সেলফ ড্রাইভ করে আসুন, তাহলে এইসব রাস্তা দিয়ে এন্ট্রি না করা আমার দিক দিয়ে ঠিক আছে, কেননা এইসব জায়গায় কিন্তু সিগন্যাল লস্ট হয়ে যায়। আমাদের অ্যাকচুয়ালি কারো মোবাইলেই নেটওয়ার্ক ছিল না যে আমরা কারোর সাথে কোনো কনভারসেশন বা কোনো কথাবার্তা বলবো। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা রয়েছে, খাওয়া দাওয়াটা আপনারা মাস্ট ট্রাই করবে, যেগুলো একদম পাবলিক প্লেস রয়েছে বা একটু টাউন এরিয়া রয়েছে, ওইসব জায়গায় আপনারা খাওয়া দাওয়াটা প্রথমেই সেরে নেওয়ার চেষ্টা করবেন। টাইম টেবিলটা মেনটেন জানি তো অ্যাকচুয়ালি করা উচিত না যে এই টাইমে খাবো বা ওই টাইমে খাবো, যেখানে পাচ্ছেন খেয়ে নেন। কেননা কোন জায়গায় গিয়ে আপনি ফেসে গেলেন বা কোন জায়গায় পাহাড়ের কোনো একটা ডিজাস্টারের কথা বলা যায় না, যে কোনো সময় একটা বা ঝর্ণা মানে বর্ষা হতে পারে, বা যে কোনো সময় একটা ওয়েদার চেঞ্জ হতে পারে। এখানকার পাহাড়ের ওয়েদার বলা যায় না। এখানকার লোকালিটি যারা রয়েছে, যারা রেগুলার বেসে এখানে চলাচল করে, আমাদের ড্রাইভারও বলছে যে এখানকার ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই, যে কোনো মুহূর্তে ওয়েদার চেঞ্জ হতে পারে। তো আপনারা মাস্ট আপনারা গরম কাপড় সঙ্গে রাখবেন সবসময়। একটা হাতের সামনে একটা গরম কাপড় রয়েছে, একটা গরম কাপড় রাখবেন, যে কোনো মুহূর্তে এখানে ওয়েদার চেঞ্জ হতে পারে। এখানে খাওয়া দাওয়া করবেন। আর যারা নাকি একটু বডি যাদের উইক রয়েছে বা যাদের শ্বাসকষ্ট রয়েছে, তারা আপনারা গ্যাংটক থেকে পেয়ে যাবেন। ওখান থেকে নানা রকমের ওষুধপাতি রয়েছে এবং অক্সিজেনও আপনি গ্যাংটক থেকে নিতে পারেন, সেগুলো পাওয়া যায়। যারা বয়স্ক লোক আসতে চায়, একটু আপনাদেরকে এখানে কেয়ারফুলি আসতে হবে নিজের শারীরিক দিক দিয়ে। কারণ আমরা নিচে থাকি, নিচের লোক, আমরা দুনিয়া ভরে পলিউশন এবং দুনিয়া ভরে গ্যাঞ্জামের মধ্যে থাকি। আর পাহাড়ের দিক দিয়ে পাহাড়ের অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সেটা নয়, পাহাড়ের অ্যাডমিনিস্ট্রেশন একদমই আলাদা। এখানকার পয় পরিষ্কার রাস্তাঘাট আপনারা দেখতেই পাচ্ছেন, যে রাস্তাতে আমরা যাচ্ছি একদম পয় পরিষ্কার রাস্তা রয়েছে, মানে ধরুন লেভেলে এখানকার ক্লিন ব্যাপারটাকে মেনটেন করা হয়েছে। এই জিনিসটাকে মেনটেন রাখার জন্য আমাদেরকে নিজস্ব কিছু কিছু জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেখানে ওয়াশরুম লাগলো, আমরা গাড়িতে ওয়াশরুম করলাম, সেসব জিনিসগুলো চলবেন না। যেহেতু এখানকার সরকার জিনিসটা ক্লিন রাখার জন্য আমাদেরকে সেই স্টেপটা নিতে হবে। আমরা নিজে যেভাবে চলাচল করি, যে জিনিসটা চলে না, কিন্তু পাহাড়ের দিক দিয়ে যে জিনিসটা ওরা মানছে, সেই জিনিসটাতে আমরা যদি ওদের কোঅপারেট করি, সেটা খুব ভালো একটা মেসেজ হয়। তাই আমরা এই গ্রাম্য পরিবেশের মাঝে দিয়ে যাচ্ছি। কিছু কিছু রয়েছে এখানে টিবেটিয়ান হাউস, এসব ভালো ভালো বাড়িঘর রয়েছে। এসব অ্যাকচুয়ালি অনেকজন বলে যে পাহাড়ের বাড়িঘর, অ্যাকচুয়ালি ওগুলো না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টিবেটিয়ান যারা কালচার চলে, টিবেটিয়ান হাউস, ওদের বাড়িঘর এরকমই হয়। অনেকজন জানে, অনেকজন জানে না। যা হোক আমি বলে রাখলাম। এখন আমরা এই গ্রামের ভিতর দিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছে যাবো
আমাদের আলিটার ভিলেজে। আলিটার ভিলেজে পৌঁছানোর পর আপনারা দেখতে দেখুন ওখানে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের দেখাই দেবে, নতুন জিনিস। গাইজ আপনাদেরকে এই আলিটার ভিলেজের ব্যাপারটা একটু সাসপেন্স রেখেছিলাম, কারণ আমরা তো অ্যাকচুয়ালি সবসময় নর্থ ইস্ট, সাউথ সিকিম এসব ঘুরিয়ে পারে একদম ডাইরেক্ট প্লেসে আমরা গিয়ে এন্টার করি পয়েন্ট টু পয়েন্ট। কিন্তু আমরা এবার চেষ্টা করলাম যে না, একটু গ্রাম্য পরিবেশটাকে একটু মানে গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে আমরা একটু ট্রাভেলটাকে আমাদের ট্যুরটাকে একটু কমপ্লিট করবো। এই জন্য আমরা আমাদের একটা নতুন একটা এক্সপিরিয়েন্স বা নতুন একটা এক্সাইটমেন্ট থাকে যে একটা নতুন ভিলেজে গিয়ে এক রাত কাটাবো, ওখানে থাকবো, লোকালিটির সাথে একটু কনভারসেশন করবো, কথাবার্তা বলবো। সেই জন্য আমরা আজকে এই আলিটার ভিলেজে আমরা আজকে আমাদের রাত্রে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং আজকে রাত্রে আমরা এখানে স্টে করবো। গাইজ এই সামনে রয়েছে ওয়েলকাম টু দ্য লাপচান। এই রাস্তা ধরে আপনি আলিটার লেকের দিকে যেতে পারবেন এবং বেশ কিছু ওখানে সিনেমাটিক জায়গা রয়েছে, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করার জন্য রয়েছে। আর এই আলিটার বেশ কিছু হোটেল রয়েছে, ভিডিও করা হয়েছে। দেখতে দেখুন আপনারা যদি আসুন শুনতে পারবেন সমস্ত হোটেলের করা হয়েছে এবং সমস্ত হোটেলের নাম সব রয়েছে। আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আসুন। সানসেট ভিউ দৃশ্য দেখার জন্য অনেকজন ছটফট করে, কিন্তু এখন পারে না, কিন্তু তার জন্য আপনাকে তো একটু কষ্ট করতে হবে, একটু দেখার ব্যাপারে একটু জানকারি, একটু জ্ঞানটা আপনাদের কী হবে, কোথায় যাওয়া উচিত না। এই আলিটার ভিলেজ আপনারা যদি আসুন তাহলে মাছকে ভিজিট করবেন। এখানকার বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে যাচ্ছি এই ভিডিওর থ্রুতে, কারণ এখানে আমরা সমস্ত হোটেলে এবং নাম, হোটেল, ফোন নাম্বার সব কিছু রয়েছে। আপনারা যদি আসুন তাহলে অবশ্যই এখানে 1 দিন বা 2 দিন আগে এখানে একবার কনফার্ম করে আসবেন, কেননা এখানে আপনি সাডেনলি এসে যে আপনি হোটেল চাবেন বা পাবেন তা কিন্তু এখানে কোনো পসিবিলিটি নেই। এখানে আপনারা কমফোর্টেবল মতন হিসাবে যেরকম হোটেল রুম সার্ভিস অনুযায়ী এখানে রেট আছে, দাম আছে, আপনারা এসে নিজেদের মতন এখানে কনভারসেশন করে কথাবার্তা বলে সেটা আপনারা করে নিতে পারবেন। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে সকাল মর্নিং আরিটারে আছি। এখন যাচ্ছি আরিটারের একটা সুন্দর একটা পাবলিক প্লেসে। এখন সকাল বাজছে 8:30। প্লেস যাই হোক, মানে গভর্নমেন্ট প্রপার্টি, যাই হোক আপনারা হয়তো অনেক কেউ জানেন, এসেছেন এখানে। যেখানে যাই জঙ্গল আর পিছা ছাড়ে না। भगवान को याद किया ठीक है, लेकिन भगवान ने याद किया। আরিটার ভিলেজ গগনে, ওই দেখো চাঁদ গগনে উঠে গেছে, এদিকে সূর্য, না চাঁদ আছে, ওই যে চাঁদ উপরে। আমাদের মানে ভলিউমটা একটু বেশি। রামপুকুরি লেকে এখানে হচ্ছে পার হেড 10 টাকা করে। কিন্তু আঙ্কেল আমাদের কাছে যাও, আপনারা ঘুরে এসো, ঘুরে এসে তারপরে তোমরা দিয়ে যাবে। পরে বাড়তেও পারে, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। আছে আন্টিরা আমাদেরকে দেখছে এখানে মেডিকেল মতনই খুব সুন্দর মানে ঘোরা দিয়ে আছে। গাইস আপনারা কমেন্ট করবেন আজকে আমাদের অযোধ্যাকে কেমন লাগছে, হ্যান্ডসাম লাগছে কিনা। জাহাজ সমুদ্র আছে, সমুদ্র কি জানি বলে এটা, টাইটানিক আছে ওখানে। আপনারা যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন, গার্লফ্রেন্ড নিয়ে আসেন, ব্যাচেলার আসেন, এখানে বসে রেস্ট শুধু বদমাইশি না, অ্যাডমিনিস্ট্রেশন রুল রেগুলেশন সব ফলো করতে হবে। আচ্ছা দলদা, চারিদিকে তো বাস বাস আপনি কিছু বলতে চান বলুন। দেখেন বাস গাছের কথা ভাই কি বলবো, বাস তো জন্য ছাড়ে এখন ক্যামেরা এখন লাইভে আছে, কিছু বলা যাবে না।
ঠিক আছে, ওটা পরে পার্সোনালি বলে দেবো, ঠিক আছে। মনে শান্তি নেই রে ভাই, মনে শান্তি নেই। ভাই যে ওখানে দেখেন, ওই দেখেন ওখানে কি হচ্ছে রজতদা। জলটা বাড়ছে মনে হয়। গাইস চলুন কি শুনে। গাইজ আপনারা দেখলেন আমাদের এই আইটার লেক। এই আইটার লেকের একটা বিশেষত্ব যেটা রয়েছে, এটা আমাদের সমুদ্র ভূপৃষ্ঠ থেকে 4,600 ফিট উচ্চতায় এই একটা রয়েছে আপনাদের লেক। আর এই লেকে আমি বিশেষ কিছু দেখলাম না, জাস্ট গাইস এই সাথে আমাদের এই প্রথম পার্টের ভিডিও সমাপ্ত করলাম।